এটা একটা শাওলিন মাস্টার যে একটা সুই দিয়ে এই গ্লাসটাকে ফুটো করে ফেলেছে, আর এইটা আমি যে সেম ভাবে এই কাজটাকে সুই দিয়ে ফুটা করার চেষ্টা করতেছে। ও ভাঙছে। এই বাচ্চাটা একটা ইম্পসিবল বটল ফ্লিপ মারে, আমিও সেই সেম জিনিসটাই করার চেষ্টা করছি। তো আজকের ভিডিওতে আমরা এরকমই কিছু ইম্পসিবল স্কিল শেখার চেষ্টা করব। যদি আমি এদের মধ্যে একটাতেও ফেল হই তাহলে আমার মাথা টাকা করে ফেলতে হবে। তো আমরা শুরুটা করব পেন্সিল থ্রোয়িং দিয়ে। কিছু মানুষ এই সিম্পল পেন্সিলটাকে একটা মারাত্মক অস্ত্রে পরিণত করছে। এই লোকটা তো পেন্সিল দিয়ে এই সোডা ক্যানটাই ফুটা করে ফেলছে। তো আমার লক্ষ্য হচ্ছে এই পেন্সিল 2 সেকেন্ডে 3টা পেন্সিলকে টার্গেটে হিট করা। তো আমি কিছু পেন্সিল কিনে আনি আর টার্গেট বোর্ডটাকে সামনে সেট আপ করি এন্ড দেন আই শুট। কিন্তু আমার নিশানা এতটাই খারাপ যে আমি একটা পেন্সিলও টার্গেট বোর্ডে লাগাতে পারছিলাম না। তো আমি হার না মেনে র্যান্ডমলি ট্রাই করতে থাকি, কিন্তু 20 মিনিট প্র্যাকটিস করার পরও আমি পেন্সিলটাকে টার্গেট বোর্ডে আটকাতে পারছিলাম না। 3বার মারার পরে আমার পেন্সিলের সবগুলো মাথায় পড়ে গেছে। তাই আমি একটা নতুন গ্রিপ ট্রাই করি। শিট ভাই আর কিন্তু যেই লাউ সেই কদু, কোনোভাবেই পেন্সিলটা টার্গেট বোর্ডে আটকাচ্ছিল না। এই সময় আমি নিজের উপরেই কনফিডেন্স হারাতে শুরু করি। আল্লাহ জানে কি করতেছি আমি তখন। 1 ঘন্টা হয়ে গেছে গা। ইটস সো মাচ ফ্রাস্ট্রেটিং। শিট ম্যান। আমি বুঝতে পারছিলাম না এটা কি আমার টেকনিকের সমস্যা নাকি টার্গেট বোর্ডটা এই পেন্সিলের জন্য অনেক বেশি শক্ত। লাকিলি আমি পাশে একটা কাচের ভাঙা টুকরো পাই, সেটা দিয়ে আমি পেন্সিলের মাথাগুলোকে একটু শার্প করার ট্রাই করি। আমার এখানে একটা ক্রাউড জমা হয়ে গেছে, অডিয়েন্স আয় পড়ছে আমার কিছু একটা করতে দেখতে। দেন আমি আবারও চেষ্টা করি এন্ড লিটারালি নেক্সট সেকেন্ড দিস হ্যাপেন্স। ইয়েস ইয়েস গো। পেন্সিল থ্রোয়ের পর শাওলিন মাস্টারদের মতো গ্লাস ভাঙার আগে আমাদের আরো বেশ কিছু স্কিল শিখতে হবে। নেক্সট ট্রিক, লাটিমকে মাটিতে টান ফেলে হাতের মধ্যে ঘোরানো। একটা আপেলকে 2 হাত দিয়ে ভাঙা। 1 সেকেন্ডের মধ্যে পানির বোতলটা খাওয়া। জানি এটা করতে পারবো কিনা। ও ভাই ক্লোজ। ভাই ভাঙে না, এটা ছাদের থেকে নিচে পড়ে গেছে লাটিম। ভাই 1 সেকেন্ডে কেমনে এতগুলো পানি ভিতরে যায়? ইয়েস ইয়েস শাউট আউট টু হৃদয়, আপেলটা স্পন্সর করার লেগা। 4টা স্কিল ডান, এখনো সবচেয়ে কঠিন 3টা স্কিল বাকি। নেক্সট আমি ট্রাই করব ইম্পসিবল বটল ফ্লিপ। বেশ কিছুদিন আগে আমার সামনে 10 বছর পুরানো এই ভিডিওটা আসে। ইমিডিয়েটলি আমি ভাবি আই হ্যাভ টু ডু দিস। আমি 2টা পানির বোতল নিয়ে প্র্যাকটিস শুরু করি, কিন্তু আমার ধারণাও ছিল না এটা আমার লাইফের সবচাইতে হার্ড চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ও ভাই আর শিট। এই ট্রিকটা খুবই সিম্পল। প্রথমে একটা নর্মাল বটল ফ্লিপ করতে হবে, কিন্তু এরপরই আসে সবচেয়ে কঠিন পার্টটা। এইবার এই বটলের মুখের উপরে একটা উল্টা বটল ফ্লিপ মারতে হবে। ও ভাই আর এন্ড ট্রাস্ট মি ভাই, এটা দেখতে যতটা সিম্পল ভাই আমি কিছু বলবো না, আপনারা জাস্ট নিজের একবার ট্রাই করে দেখেন। তো আমি ফুল কনফিডেন্স নিয়ে প্র্যাকটিস করা শুরু করি। টানা 1 ঘন্টা প্র্যাকটিস করার পরও আমার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। তাই আমি সেদিনের মতো ব্রেক নিয়ে পরের স্কিলে মুভ অন করি। ও ভাই একটু লেগা। আমাদের নেক্সট স্কিল ব্রুস লির 1 ইঞ্চ পাঞ্চ। তো আমার কাছে বেশ অনেকগুলা কার্ডবোর্ড আছে। সো হার্ড ভাই। 1টা 2টা করে আমরা কার্ডবোর্ড ভাঙতে থাকবো, আর ফাইনালি যেখানে যে আমরা আটকাইবো ওইটা হবে আমাদের ফাইনাল টার্গেট। এটা হচ্ছে আমাদের লেভেল 1 এর কার্ডবোর্ড। দেখেন কতটা পাতলা এটা। আর ফাইনাল লেভেলের জন্য আমাদের এই কার্ডবোর্ডটা আছে, এইটা দেখেন কতটা মোটা। তো আমি প্রথম কার্ডবোর্ডটাকে সামনে সেট আপ করি। কার্ডবোর্ড নাম্বার 1, লেভেল 1। ও মাই গড, আমি ভাবিনি এটা এত শক্ত ভাই। ভাই কি হার্ড। সত্যি বলতে One. এখানে আমি বেশ ভালোই ব্যথা পাইছি, কিন্তু Two. তারপরও আমি আবারও চেষ্টা করি। ভাই আমার হাতের অবস্থা শেষ। দ্বিতীয় কার্ডবোর্ডটা ভাঙার আগে চলেন আবার একটু বটল ফ্লিপটা ট্রাই করা যাক। সেকেন্ডে আমি বটল ফ্লিপ ট্রাই করতে একটু বাইরে যাই, কিন্তু সত্যি বলতে এখানেও তেমন কোনো ভালো রেজাল্ট পাচ্ছিলাম না। এখানে অলমোস্ট 1 ঘন্টা প্র্যাকটিস করার পরও আমার কোনো লাভই হচ্ছিল না। উল্টো আমাদের চারপাশে বহুত পোলাপাইন জমা হয়ে গেছিল।
তো আমি বাসায় এসে আবারও চেষ্টা করতে শুরু করি। বিছানাতে বসে খুব একটা সুবিধা করতে না পারায় আবারও আমি ফ্লোরে চলে যাই। কিন্তু এখানেও কোনো লাভ না হয় আমি আজকের মতো হাল ছেড়ে অন্য স্কিলে ফোকাস করি। শাওলিন মাস্টারের মতো সুই দিয়ে কাজ ভাঙার আগে আমি 1 ইঞ্চ পাঞ্চটা কমপ্লিট করতে চাই। ওকে, তো লেভেল 2 এর জন্য আমরা ডাবল মোটা একটা বোর্ড নিছি লেভেল 1 এর থেকে। আমি জানতাম লেভেল 2টা বেশ কঠিন হতে চলেছে, কিন্তু আমি ব্রেনটাকে ক্লিয়ার করে সজোরে একটা পাঞ্চ করি। জয় ব্রুসলি বাবা। ইয়েস 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 গো ইয়েস গো ইয়েস গো। বাইরে যাও, ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে। ইয়েস, হাত দিয়ে রক্ত বেরোতেছে ভাই। লেভেল 2টা কমপ্লিট করতে পারলেও ফাইনাল লেভেলে হবে আমাদের আসল পরীক্ষা, কারণ আগের দুইটা বোর্ডকে কম্বাইন করলেও এটার মতো মোটা হয় না। আমি লিটারালি পা দিয়ে চেষ্টা করার পরও এটার কিছুই হয়নি। আল্লাহ জানে এটা আমি কেমনে ভাঙবো। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ফাইনাল লেভেলটাকে ডিস্ট্রয় করতে আঙুলের প্রোটেকশন নিয়ে আমি সজোরে আঘাত করি। আঙ্গুলগুলোতে লাগছে, এই মাথাগুলোতে। আমার ভুল হয়ে গেছে ভাই, এই চ্যালেঞ্জটা লয় আমার ভুল হয়ে গেছে। এরপর আমি রাগের ঠেলায় আরো বেশ কয়েকবার চেষ্টা করি, কিন্তু প্রতিবারই ফলাফল শূন্য। ফিজিক্যালি আমি বোর্ডটা ভাঙতে না পারলেও মেন্টালি আমি জানতাম I can do this, I can do this, I can do this. তাই আমার হাতের সমস্ত ব্যথাকে ভুলে গিয়ে আমি শেষ একটা বার চেষ্টা করি। 1 2 3 ভাঙছে ভাই, ভাঙছে 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 ভাঙছে। আর বুঝতে পারছি এটা এত বেশি শক্ত যেটা ভাঙবে না ওইভাবে, বাট এটা ভাঙছে। আমার হাতের 12টা বাজে গেছে গা। বাট আই ওয়াজ সো মাচ হ্যাপি যে ফাইনালি আমরা স্কিলটা কমপ্লিট করতে পারছি। ইয়েস গো। এখন আর মাত্র 2টা স্কিল বাকি। এইবার আমরা এই ভিডিওর সবচেয়ে হার্ড স্কিলটা শিখবো। এটা হবে শাওলিন, দিস ইজ শাওলিন লিডল, দিস ইজ শাওলিন নিডল টেকনিক, দিস ইজ কল্ড শাওলিন নিডল টেকনিক। শাওলিন মাস্টাররা নিডল থ্রো করে এই কাজ ভাঙা পিছনের বেলুনটাকে ফাটায় ফেলে। অ্যান্ড আই এম গোনা লার্ন দিস। আই ডোন্ট নো এটা পসিবল কিনা। উই হ্যাভ দ্য সেট আপ রেডি, হেয়ার ইজ দ্য নিডল। তোমরা এখন দেখবা শাওলিন মাস্টার রানা এই জিনিসটা করতে যাচ্ছে। লেটস গো। ভাঙ্গিস ভাই ভাঙ্গিস। তো আমি একটা লম্বা নিঃশ্বাস নিয়ে সুই নিক্ষেপের জন্য প্রস্তুত হই। আমি কি প্রথমবারেই এই কাজটাকে ভাঙতে পারবো? আমি আমার সব শক্তি দিয়ে সজোরে নিডেলটাকে থ্রো করি। আচ্ছা নিডল কই? কিন্তু কিছুই হলো না। গ্লাসটা ভাঙা তো দূরের থাক, এখানে কোনো আঁচড় পর্যন্ত পড়েনি। তারপর আমি ধৈর্য হারিয়ে আরো অনেকবার চেষ্টা করি, কিন্তু কোনো মতেই কিছু হচ্ছিল না। আল্লাহ, ভাঙ্গিস। উল্টো আমাদের সুইটাই বারবার হারিয়ে যাচ্ছিল। ভাই তুই দেখছোস? লিটারালি 15 মিনিট খোঁজার পর এই সুইটা পাইছি। আল্লাহ জানে কাজ ভাঙার আগে মনে হয় সুই শেষ হয়ে যাবে, তখন কি করবো জানি। এভাবেই আধা ঘন্টা ধরে চেষ্টা করার পর র্যান্ডমলি এই জিনিসটা ঘটে। ও ভাঙছে ভাই, জোস। কই লাগছে? হেনে লাগছে। গ্লাস ভেঙে গেছে গা, কিন্তু আমার এম এত বাজে ছিল যে গ্লাস মানে গ্লাসের একেবারে সাইডে গিয়ে লাগছে। ভাই জোস। তো টেকনিক্যালি আমরা গ্লাসটাকে ভাঙতে পারলেও শাওলিন মাস্টারের মতো কিন্তু বেলুনটা ফুটাতে পারি নাই। তাই আমরা আবারও চেষ্টা করতে শুরু করি। শালা ভাঙে না কে? লিটারালি আমি সুই মিস করে ফেলছি। কোথাও আমাদের সবগুলা সেফটি পিন হারায় গেছে, কিছু করার নাই। এখানে কিছু পেরেক পাইছি, আমার মনে হয় এগুলোও ভালো কাজ করবে। লেটস ট্রাই উইথ পেরেক, লেটস গো। আবার আর কোনো পেরেক নাই, তো শেষ ভরসা এই বড় পেরেকটা। দেখি এটা ভাঙে নাকি। 1 2 ভাই ফাইনালি। ও ভাই ফাইনালি, খুব কষ্ট করে যদি আমরা বড় পেরেক ইউজ করছি, কিন্তু তার আগে আমরা কিছুটা বানাইছিলাম, মানে ভাঙছিলাম আর কি ছোট সুই দিয়েও। আই এম কনসিডারিং দিস আ উইন। এখন শুধুমাত্র একটা স্কিলই বাকি, যেটা কমপ্লিট করার জন্য আমি 3 দিন ধরে ট্রাই করতেছিলাম। তো র্যান্ডমলি ইউটিউব দেখতে দেখতে আমি রাত 10টা বাজে জিনিসটা ট্রাই করি, কিন্তু 5 ঘন্টা চেষ্টা করার পরও কিছুই হচ্ছিল না। আমি অলমোস্ট হার মেনে নিয়েছিলাম। অ্যান্ড দেন সেই ম্যাজিক্যাল মোমেন্টটা আসে। Yes! Yes!
Yes, 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 go. Yes, yes, yes. আমি আমার লাইফে খুব কমই এরকম খুশি হয়েছি। এই ছোট ছোট খুশির মুহূর্তগুলোর জন্যই তো আমি ভিডিও বানাই। হোক না সেটা একটা বটল ফ্লিপ, হোক সেটা সিম্পল পেন্সিল থ্রো। আপনারা লাইফে যাই করেন না কেন, যদি আপনারা হার না মানেন আর বারবার চেষ্টা করেন, ফাইনালি ইউ উইল গেট হোয়াট ইউ ওয়ান্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। এই ভিডিও ভালো লাগলে আমার আরো একটা ভিডিও দেখতে পারেন।